আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ফটোশপ দিয়ে গিন অ্যানিমেশন তৈরি করে কিভাবে। আমরা ফটোশপে গেলাম, একটা ডকুমেন্ট নিব, 1080 বাই 1080 একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এইখানে আমরা একটা গাড়ি অ্যানিমেশন করব, এই জন্য ফাইল থেকে প্লেস অ্যান্ড এমবেডেড আমরা বুগাটি গাড়িটা নিলাম। ওকে, এখন আমাদেরকে অ্যানিমেশন করতে হলে উইন্ডো থেকে টাইম লাইনে যাইতে হবে। এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট ভিডিও টাইম লাইন, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আমাদের অবশ্যই আমরা হচ্ছে ক্রিয়েট ভিডিও টাইম লাইন নিব। ক্রিয়েট, আমরা একটু আর্টবোর্ডটা একটু ছোট করে নিই, মানে ফিট করে নিলাম। এখন আমরা গাড়িটাকে একটু বড় করব, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফরমেশন। আমরা গাড়িটা একটু বড় করে নিলাম। ওকে, এখন এই টাইম লাইনে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে মোশন নামে একটা অপশন আসলো, এইখান থেকে আমরা এইখান থেকে জুম আউট নিব। ওকে, জাস্ট ইন্টার। এখন আমরা প্লে করে দেখি যে কেমন হয়। জুম আউট একটু কম হচ্ছে, এই জন্য আমরা হচ্ছে এই অ্যারো চিহ্নতে ক্লিক দিব। তারপরে এই ফ্রেম রেটে এইখানে আছে রেড আছে, এইখানে ক্লিক করলে পরে ইয়েলো হয়ে যাবে। এখন আমরা যদি চাই ওই গাড়িটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি আবার দিলাম। এখন হচ্ছে আমরা গাড়িটাকে সুন্দর করে ছোট করে দিলাম, একটু উপরে তুলে দিলাম। ওকে, জাস্ট ওকে। ওকে, আমরা এখন একটু প্লে করে দেখি কেমন দেখায়। ওকে, আমরা এখন একটা টেক্সটকে হচ্ছে অ্যানিমেশন করব, মানে গাড়িটার নাম দেবো। আমরা এখান থেকে লেয়ার থেকে গাড়িটার নাম কপি করে নিলাম, নিউ একটা লেয়ার নিলাম, টেক্সট টুল নিব, এইখানে হচ্ছে একটা ক্লিক। এই ফন্টটা হচ্ছে SF স্পোর্ট নাইটস ফন্টটা ডাউনলোড করে নেবেন। ওকে, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, এটাকে হচ্ছে সেন্টার করলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন আমি চাচ্ছি এই টেক্সটটা হচ্ছে লেফট সাইড থেকে সেন্টারে আসবে। এখানে হচ্ছে টাইম লাইনটা আমরা একটু দেখি, এখানে আমাদের টেক্সট এদিকে আসছে, আমরা হচ্ছে সব ফ্রেমগুলো একসাথে করব। ওকে, এখন আমি চাচ্ছি এখানে হচ্ছে এই অ্যাপতে আমরা ক্লিক করব, এখানে এই ফ্রেমের এটা হচ্ছে এইদিকে নিয়ে আসলাম, মানে এটা প্রথম থেকে শুরু করব। এই জন্য হচ্ছে ট্রান্সফরমেশন, এখানে ক্লিক দিলাম। এখন আমি এই টেক্সটটা এখন আমি লেফট সাইডে হিডেন করে দেবো, শিফট করে জাস্ট আমি এদিকে নিয়ে গেলাম, মানে হিডেন। আমি চাচ্ছি হচ্ছে 2 সেকেন্ড পর হচ্ছে সামনে পর আসবে, এই জন্য এই ফ্রেমটা আমি হচ্ছে 2 সেকেন্ডে হচ্ছে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল এতে অল সিলেক্ট করে আমরা যদি এখানে হরিজন্টাল লাইনে হচ্ছে ক্লিক করি, তাহলে আমার মানে ফন্টটা মানে টেক্সটটা চলে আসলো আর কি সেন্টারে। কন্ট্রোল ডিতে আমরা ডিসিলেক্ট দিলাম। আমরা এখানে এইদিকে নিয়ে যাই, আবার একটু প্লে করে দেখি। ওকে, সুন্দর হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এটা হচ্ছে গিফ ফরম্যাটে হচ্ছে সেভ করব, এই জন্য ফাইল থেকে আমাদেরকে যেতে হবে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। যাদের পিসির কনফিগারেশন একটু খারাপ, তাদের একটু সময় লাগতে পারে, আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের হয়ে গেছে। এখান থেকে আমরা একটু জুম আউট করে নিলাম। এইখানে ফরম্যাটটা জিআইএফ থাকবে, এখানে আরো ফরম্যাট আছে। এখন আরেকটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, আমরা এখানে ওয়ান্স দেব না, সবসময় ফরএভার থাকবে। ফরএভার দিলে পরে বারবার হইতেই থাকবে, কন্টিনিউ। আমরা একটু প্লে করে দেখি। ওকে, আমরা এখন সেভ দিব। আমরা হচ্ছে একটা ডেস্কটপে নিয়ে একটা আছে নিয়ে একটা ফোল্ডার করি, এখানে লিখলাম হচ্ছে কার নামে একটা ফোল্ডার করলাম।
এটার মধ্যে আমরা হচ্ছে সেভ করলাম। আমরা এখন এইটাকে হচ্ছে ভিডিওতে সেভ করব। এই জন্য আমাদের এই কর্নারে এইখানে হচ্ছে আমাদেরকে ক্লিক করতে হবে রেন্ডার ভিডিও। এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে নামটা পরিবর্তন করে দিতে পারি। আমি হচ্ছে গাড়ির নাম দিলাম, এখানে ফোল্ডার সিলেকশন করে দিব। আমরা ডেস্কটপে কার নামে একটা ফোল্ডার করছিলাম, এইখানে কার, ওকে সেভ ফোল্ডার। এখন জাস্ট রেন্ডারিং দিব। ওকে, আমাদের হয়ে গেছে। আমরা এখন দেখে আসি এই কার নামক ফোল্ডারের মধ্যে। এটা হচ্ছে আমাদের হচ্ছে কিপ ফরম্যাট, এটা বারবার হইতেই থাকবে অনবরত। ওকে, আর এটা হচ্ছে আমাদের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।